হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি আর আজ আমি তোমাদের জন্য 2005 সালের একটি সিনেমা মাইন্ড হান্টার্স এর এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তো সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই কেউ জলে ডুবে যাচ্ছে। এর পরের সিনেই সারা আর জেডি নামে দুজনকে গাড়ি করে কোথাও যেতে দেখা যায়। সারা কিছু ফটো দেখছিল, যে ফটোগুলো মার্ডার ভিকটিমস এর। আসলে সারা আর জেডি ছিল FBI এজেন্ট। এরপর তারা একটা বাড়ির কাছে দাঁড়ায়। সারা সেই বাড়িটা চেক করতে যায়। সে সেখানে কিছু কালার স্প্রে ক্যান খুঁজে পায় আর পাশে একটা গাড়িও দেখতে পায়, যেটা কিছুদিন আগেই পেইন্ট করানো হয়েছিল আর তার নাম্বার প্লেটও বদলে দেওয়া হয়েছিল। সারা এসব জেডিকে বলে আর সে হেল্প চাওয়ার জন্য কন্ট্রোল সেন্টারে ফোন করে। তখনই বাড়ির ভেতর থেকে একটা মেয়ের চিৎকার করার আওয়াজ আসে, যা শুনে সারা এবং জেডি তাড়াতাড়ি বাড়ির ভেতরে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা চারিদিকে মেয়েদের লাশ দেখতে পায়। সারা সেখানে একটা লোকেরও লাশ দেখতে পায়, যাকে দেখে এই দুই FBI এজেন্ট ভাবতে থাকে হত্যাকারী হয়তো নিজেকে মেরে ফেলেছে। কিন্তু তখনই একটা লোক ছুরি নিয়ে সারার ওপর হামলা করে, যা দেখে জেডি গুলি চালাতে থাকে। উল্টো দিকে সেই হত্যাকারীও জেডির উপর গুলি চালায়, যার ফলে সেখানেই তার মৃত্যু হয়। ঠিক তখনই একটা লাইট জ্বলে ওঠে আর আমরা সারা, জেডি এবং ওই কিলারকে বেঁচে উঠতে দেখি। আমরা জানতে পারি যে এখানে রিয়েল টাইম ইনভেস্টিগেশনের ট্রেনিং চলছিল। এরপর আমরা সারা এবং জেডিকে জ্যাকের সঙ্গে দেখা করতে দেখি। জ্যাক FBI একাডেমির ট্রেনার ছিল। সে সারা এবং জেডির পারফরম্যান্সে খুশি ছিল না, কারণ তারা দুজন সঠিকভাবে ইনভেস্টিগেশন করেনি। তারা ভেবে নিয়েছিল যে সেখানে একজনই কিলার ছিল, অথচ ওই বাড়িতে দুজন কিলার ছিল। পরবর্তী দৃশ্যে আমরা জ্যাককে FBI একাডেমিতে কিছু লোককে ট্রেনিং দিতে দেখি, যেখানে আমরা জানতে পারি জ্যাকের ট্রেনিং দেওয়ার পদ্ধতি অনেকটাই আলাদা। জ্যাক তাদের বলে যে তাদের লাস্ট ট্রেনিং অগিনা আইল্যান্ডে হবে, যেখানে তাদের মার্ডারের ইনভেস্টিগেশন করতে হবে। এরপর তারা সবাই একটা বারে দেখা করে। বারে উপস্থিত লোকজনকে দেখে তাদের স্বভাব বোঝার চেষ্টা করে। পরের দিন জ্যাক তাদের সবাইকে হেলিকপ্টারে করে অগিনা আইল্যান্ডে নিয়ে যায়। সেই হেলিকপ্টারে আর একজন FBI এজেন্ট গেবো ছিল, আর গেবো তাদের মতো সেই আইল্যান্ডে ইনভেস্টিগেশন করতে এসেছিল। তার মানে সেও ট্রেনিং এর জন্য এসেছিল। জ্যাক তাদের সবাইকে সেই আইল্যান্ডের ব্যাপারে সব বলে। এখানে চারিদিকে মানুষের মতো পুতুল রাখা আছে, যার মধ্যে দুজনের হত্যা হয়ে গেছে। তো হত্যাকারীরা আর কাউকে মারার আগে তাদের সেই হত্যাকারীদের ধরতে হবে। এরপর জ্যাক তাদের একটা ফ্যাকাল্টিতে নিয়ে যায়, যেখানে তাদের প্রয়োজনীয় সব জিনিস মজুদ ছিল, যেমন কম্পিউটার, ব্লাড স্যাম্পলিং মেশিন, খাওয়া দাওয়ার জিনিস ইত্যাদি। সবকিছু বুঝিয়ে দেওয়ার পর জ্যাক সেখান থেকে চলে যায়। আর ফ্যাকাল্টিতে জেডি, সারা, লুকাস, ববি, ভিন্স, নিকেল, রেফ আর গেব থেকে যায়, যাদের মধ্যে ভিন্স চলাফেরায় অক্ষম। সে হুইল চেয়ারের সাহায্যে চলে। সবাই গেবকে জিজ্ঞেস করে সে হঠাৎ করে ট্রেনিংয়ে কিভাবে যোগ দিল, যার উত্তরে গেব সবার অক্ষমতাগুলো বলে। তার কথায় রেগে গিয়ে সারা বাইরে চলে যায়। লুকাস তার কাছে এসে তার সঙ্গে কথা বলে, যার ফলে আমরা বুঝতে পারি যে লুকাস সারাকে পছন্দ করে। পরের দিন সারা যখন ওয়াশরুমে ব্রাশ করছিল, তখন সে একটা মরা বেড়াল দেখতে পায়, যার পেটের ভিতর থেকে একটা ঘড়ি পাওয়া যায়, যাতে টাইম দেখাচ্ছিল 10টা। এই সময়টা দেখে সবাই আন্দাজ করে হয়তো 10টার সময় কিলার কিছু করার প্ল্যান করেছে। তারা সবাই বাইরে গিয়ে খোঁজ খবর চালায়। তখনই ভিন্স একটা দোকানের ভিতর একটা মেয়ের লাশ দেখতে পায়, যে আসলে কোনো মেয়ে নয়, মেয়ে পুতুল। তখনই একটা খেলনা থেকে আওয়াজ আসতে থাকে, যেটা জেডি বন্ধ করে দেয়, যার ফলে পাশে রাখা ডোমিনোস পড়ে যেতে থাকে, যেটা আসলে একটা ট্র্যাপ ছিল। কেননা এই ট্র্যাপের কারণে পাশে রাখা হিলিয়াম সিলিন্ডার পড়ে যায় আর তার সব গ্যাস জেডির উপর পড়ে যায়, যার ফলে তার সেখানেই মৃত্যু ঘটে। আর জেডির মৃত্যুর সময় ছিল 10টা। কেউ কিছু বুঝতে পারে না যে আসলে কি হয়েছে, কেননা তারা তো ট্রেনিং এর জন্য এসেছিল, যেখানে তাদের পুতুলের মাঝে কিলারকে ধরতে হতো। কিন্তু এখানে তাদের সঙ্গীরই মৃত্যু হয়ে যায়। সবাই ফ্যাকাল্টিতে ফিরে আসে, যেখানে টেবিলের ওপর তারা আবার একটি ঘড়ি দেখতে পায়। দেখা যায় তাতে 12টা বাজে, মানে 12টার সময় তাদের মধ্যে কারো না কারোর মৃত্যু ঘটবে। ফলে সবাই ঘাবড়ে যায় আর আইল্যান্ড থেকে বেরোনোর জন্য বোটের খোঁজ চালায়। কিন্তু যখনই তারা সেই বোটের কাছে পৌঁছায়,
সেখানে রাখা লেজার সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায় আর বোটে একটা বড় সড়ো বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কারণে সারা জলে ডুবে যায়। লুকাস তাকে বাঁচায়, কারণ সারা জলে খুব ভয় পায়। তারা সবাই নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে এসব কে করছে। এরপর সবার সন্দেহ হয় জ্যাকের ওপর, কারণ কেউ তাকে আইল্যান্ডে যেতে দেখেনি। তারা শুধু হেলিকপ্টারটিকে আইল্যান্ড থেকে যেতে দেখেছে, ফলে এটাও হতে পারে যে হেলিকপ্টারে জ্যাক ছিলই না। এই কথা শুনে ভিন্স তার বন্দুক বার করে। তার দেখে সবাই হয়রান হয়ে যায়, এটা ভেবে যে সে বন্দুক আনলো কি করে, কারণ এখানে আসার আগে জ্যাক সবার হাতিয়ার রেখে দিয়েছিল। যার উত্তরে ভিন্স বলে তার বন্দুকের থেকে তাকে কেউ আলাদা করতে পারবে না। এরপরে সবাই ফ্যাকাল্টিতে যায়, যেখানে তারা অনেক হাতিয়ার খুঁজে পায়। তারপর যখন সবাই কফি খায়, তখনই লুকাস গেবের ঘর থেকে একটা ম্যাপ নিয়ে আসে, যেটা আসলে এই আইল্যান্ডেরই। যার ফলে সবার সন্দেহ গেবের উপরে গিয়ে পড়ে যে এই ম্যাপটা তার কাছে এলো কি করে। সবাই গেবের উপর বন্দুক তাক করে। তখনই হঠাৎ করে সবাই অজ্ঞান হয়ে পড়ে আর 12টার পর তাদের জ্ঞান আসে। ফলে আবার সবাই গেবকেই দোষী মনে করে। যার উত্তরে গেব বলে আমরা সবাই কফি খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম আর কফিটা রেফ বানিয়েছিল। এই কথা শুনে ববি রেফকে টেবিল থেকে ওঠায়, কিন্তু তখনই রেফের মাথা শরীর থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে যায়, যা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। তার মানে যখন তারা সবাই অজ্ঞান হয়ে গিয়েছিল তখনই কিলার 12টার সময় রেফের গলা কেটে তাকে মেরে ফেলেছে। কিন্তু সারা লক্ষ্য করে রেফের শরীরে এক ফোঁটা রক্তও ছিল না। এরপর আমরা এর উত্তরও পেয়ে যাই যে তার শরীর থেকে সব রক্ত গেল কোথায়। আসলে খুনিরা রেফের রক্ত দিয়ে অনেক নাম্বার লিখেছিল। এরপর সেখানে দুটো ঘড়ি পাওয়া যায়, তাতে তখন 6টা বেজেছিল। যার ফলে সবাই বুঝতে পারে যে এরপর হয়তো দুজনের মৃত্যু ঘটবে। 6টা বাজতে আর কিছু সময় বাকি ছিল, আর এরপর আবারও সন্দেহ গেবের ওপরেই হয়। এজন্য একটা ঘরে তাকে হাত করা লাগিয়ে ভিন্সের দায়িত্বে রেখে তারা সবাই সেই নাম্বারগুলো সলভ করতে থাকে। ববি নাম্বারের প্যাটার্ন দেখে এটা বুঝতে পারে যেখানে স্পিড অফ লাইটস এর ভ্যালু লেখা আছে। এরপর সারা ঘরের লাইটস অফ করে দেয় আর লেজার লাইটের সাহায্যে দেখে তাদের সবার জামার উপরে কিছু লেখা ফুটে উঠেছে। অন্যদিকে যেই 6টা বাজে ভিন্স এবং গেবের ঘরের বাইরে হঠাৎ করে জল ভর্তি হতে থাকে আর লাইটগুলো পড়ে যায়, যাতে হাই ভোল্টেজ কারেন্ট ছিল। ভিন্স কোনো রকমে হুইল চেয়ার থেকে উঠে একটা বড় রড ধরে ফেলে, যাতে সে কারেন্ট হয়ে যাওয়া জল থেকে বাঁচতে পারে। গেব তাকে বলে সে কি ইলেকট্রিক্যাল লাইনটা বন্ধ করতে পারবে। গেব কোনোভাবে ভিন্সকে বিশ্বাস করাতে পারে যে সেই তাদের দুজনকে ইলেকট্রিক কারেন্ট থেকে বাঁচাতে পারে। এরপরে ভিন্স তাকে তার বন্দুকটা আর গেব নিজের হাত করায় গুলি করে মুক্ত হয়ে যায়। সেই সঙ্গে ইলেকট্রিক লাইন বন্ধ করে ভিন্সকে বাঁচিয়ে নেয়। তখন সবাই ভিন্সের কাছে চলে আসে। সে সবাইকে বলে গেব তার প্রাণ বাঁচিয়েছে, সেজন্য সে দোষী হতে পারে না। এরপর লুকাস ববিকে নল বন্ধ করার, আর যখনই ববি সেটা করতে যায় তখনই দুটো সিক ববিকে এফোর করে দেয়, ফলে সেখানেই তার মৃত্যু ঘটে। এরপর তারা এই সিদ্ধান্তে আসে যে দুটো ঘড়ি পাওয়ার অর্থ হলো দুটো স্ট্র্যাপ থাকবে, কেননা দুটো স্ট্র্যাপের কারণেই ববি মারা গেছে। ববির মৃত্যুতে নিকেলের লুকাসের ওপর সন্দেহ হয়, কারণ সেই ববিকে নল বন্ধ করার কথা বলেছিল। কিন্তু লুকাস নিকেলকে বলে এটা ভেবে যদি সে শান্তি পায় তাহলে সে লুকাসকে দোষী ভাবতে পারে। পরের দৃশ্যে আমরা লুকাস এবং সারাকে দেখতে পাই। লুকাস সারাকে বলে নিকেল আর একটা ঘড়ি পেয়েছে। এরপর আমরা সবাইকে একটা টেবিলে বসে থাকতে দেখি। গেব ঘড়িটা দেখতে থাকে। সে বলে আমাদের কাছে আর মাত্র 1.5 ঘন্টা আছে, মানে পরের মৃত্যুটা 8টায় ঘটবে। এরপর সবাই তাদের কোট আর জ্যাকেটের পিছনে লেখা লেটারগুলো সলভ করার চেষ্টা করতে থাকে। নিকেল লেটার্সগুলোর আলাদা আলাদা কম্বিনেশন বানিয়ে পড়তে থাকে। তার মধ্যে একটা কম্বিনেশন হয় ক্রটন, যার ব্যাপারে ভিন্স বলে বহু বছর আগে এই আইল্যান্ডে অনেক লোক বসবাস করত, কিন্তু হঠাৎ করে একদিন সব লোক উধাও হয়ে যায়। নির্জন এই আইল্যান্ডে একটা গাছে এইসব লেখা পাওয়া গেছে, যেটা ক্রটন ছিল। এইসব কথা শুনে সারা বলে যেভাবে আইল্যান্ড খালি হয়ে গিয়েছিল আর সেই ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায়নি, ঠিক সেইভাবেই কোনো প্রমাণ না রেখে হত্যাকারী লোকজনকে মেরে চলেছে। সারা বলে হত্যাকারী যতই চালাক হোক না কেন সে কোনো প্রমাণ নিশ্চয়ই রেখে যাবে। এরপর সব FBI এজেন্ট প্রমাণ খুঁজতে শুরু করে দেয়।
যেখানে নিকেল রেফের নখে কারোর রক্ত দেখতে পায়। তা দেখে গেব বলে এই রক্তটা নিশ্চয়ই হত্যাকারীর হবে, যা ধস্তাধস্তি করতে গিয়ে রেফের নখে লেগে গিয়েছিল। এরপর নিকেল সবার রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ ম্যাচিং মেশিনে দেয়। তার সাথে রেফের নখে পাওয়া রক্তের নমুনাও মেশিনে দেয়, যাতে এটা জানা যায় যে তাদের মধ্যে কারোর রক্তের সঙ্গে তা ম্যাচ করে কিনা। এরপর জিং মেশিনের ডিসপ্লেতে একটা ম্যাচ ফাউন্ডের মেসেজ শো হয়, কিন্তু কার ডিএনএ ম্যাচ হয়েছে এটা দেখার আগেই তারা সবাইকে তাদের বন্দুক টেবিলে রেখে দিতে বলে। কিন্তু ভিন্স নিজের বন্দুক দিতে চায় না। সে বলে হুইল চেয়ার ছাড়া সে থাকতে পারে, কিন্তু বন্দুক ছাড়া নয়। তখনই গেব আর তার বন্দুক নিয়ে টেবিলে রেখে দেয়। এরপর নিকেল কম্পিউটারের বাটন প্রেস করে আর ডিসপ্লেতে সারার নাম দেখা যায়। তখনই সবাই টেবিল থেকে নিজের নিজের বন্দুক নিয়ে সারার দিকে তাক করে, কিন্তু সারা বলে সে গেলের না, মেশিনে নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। তার কথাই কেউ বিশ্বাস করে না। তখনই ভিন্স বলে সারার ছোট বোনকে কেউ রেপ করে জলে ডুবিয়ে মেরে ফেলেছিল, কিন্তু এফবিআই সারার বোনের কিলারকে ধরতে পারেনি। হতে পারে যে সারা সেই ঘটনাটারই বদলা নিচ্ছে আর এফবিআই এজেন্টদের মারছে। এরপর সারাকে একটা চেয়ারে বেঁধে দেওয়া হয়। গেব তাকে জিজ্ঞাসা করে পরের ট্র্যাপটা কি আর কোথায় আছে। সারা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে খুনি নয়, তাই সে কিছু জানে না। তখনই নিকেল সারাকে একটা থাপ্পড় মারে আর পরবর্তী ট্র্যাপের ব্যাপারে জিজ্ঞেস করে। সারা বলে কি জানি, হয়তো নিকেলই সবাইকে মারছে। সারার রক্ত রেফের নখে লাগিয়ে দিয়েছিল, যা শুনে রেগে গিয়ে নিকেল বাইরে চলে যায়। নিকেলের সিগারেট খাওয়ার অভ্যেস ছিল। সে একটা ভেন্ডিং মেশিনে সিগারেটের প্যাকেট দেখতে পায়, যেখান থেকে একটা সিগারেট নিয়ে সে খেতে শুরু করে। কিন্তু তখনই সিগারেট থেকে এক ধরনের পদার্থ বের হয়ে নিকেলের জুতোর ওপর পড়ে আর তার জুতো গলে যেতে থাকে। এরপর সেই তরল পদার্থ নিকেলের আঙুলেও পড়ে, তার ফলে তার আঙুল থেকে রক্ত বের হতে থাকে। নিকেল বুঝে যায় যে এই সিগারেটে খুব বিষাক্ত এক প্রকার বিষ ছিল, কিন্তু এখন সে আর কিছুই করতে পারবে না, কারণ সে এই সিগারেটের 2-4টে টান নিয়ে ফেলেছিল। অন্যদিকে সারাও বুঝে যায় হত্যাকারী তাদের সবার স্বভাবের সুযোগ নিয়ে তাদের মারছে। যেমন জেডির স্বভাব সবার আগে থাকা, সেই জন্যই সে মারা গেছে, কারণ সেই সবার আগে গিয়ে খেলনাটা বন্ধ করেছিল, যার ফলে তার উপর হিলিয়াম গ্যাস পড়েছিল। একইভাবে রেফের কফি খাওয়ার শখ ছিল, তাই তাকে কফের মধ্যে অজ্ঞান হওয়ার ওষুধ দিয়ে তাকে মারা হয়েছিল। অন্যদিকে ববি যে সবকিছু ফেস করতে পারত, সে জল বেরোতে থাকা নলটা বন্ধ করতে গিয়ে মারা যায়। এরপর হঠাৎ করে সবার নিকেলের কথা মনে পড়ে। তখন 8টা বেজে গেছে। সারা, গেব আর লুকাস নিকেলের খোঁজে বাইরে যায়। সেখানে তারা নিকেলকে দেখতে পায় যে বিষের কারণে তখন সে ছটফট করছিল আর শেষে জলে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটে। এরপর তারা সবাই ফ্যাকাল্টিতে আসে। ভিন্স তখনও সারার উপরেই সন্দেহ করছিল, কিন্তু লুকাস বলে সারা খুনি নয়। তখনই তারা সবাই জ্যাকের আওয়াজ শুনতে পায়, যেটা কোনো স্পিকার থেকে আসছিল। ভিন্স যে নিজের হুইল চেয়ারে বসেছিল, সে ছাড়া বাকি 3জন মানে সারা, লুকাস আর গেব সেই আওয়াজটা কোথা থেকে আসছে তা খুঁজতে যায়। যেখানে তারা একটা দোকানের টিভিতে জ্যাকের ভিডিও দেখতে পায়, যাকে খুনি মেরে ফেলে। সেই দোকানে পুতুলও ছিল, যার হাতে 3টে ঘড়ি ছিল। গেব সারাকে সেই ঘড়িগুলোর সময় দেখতে বলে, যা দেখে সারা বলে ঘড়িতে এখনকার সময় দেখাচ্ছে। অন্যদিকে ফ্যাকাল্টিতে ভিন্স তখন একা ছিল এবং তার সাথে তার বন্দুকও ছিল, ফলে সে কোনো রকমে হুইলচেয়ার থেকে নেমে কোনোভাবে রেফের লাশের কাছে গিয়ে তার বন্দুকটা নেয় আর লিফটে করে নিচে নামতে থাকে। যখন লিফটের দরজা খোলে তখন তার মনে হয় সামনে কেউ আছে। সে বন্দুক ব্যাকফায়ার করে, ফলে ভিন্স সেখানেই মারা যায়। আর এখানেও আমরা দেখতে পাই ভিন্স বন্দুক ছাড়া থাকতে পারত না, আর হত্যাকারী সেই স্বভাবটারই সুযোগ নিয়ে রেফের লাশের কাছে এমন বন্দুক রেখেছিল যেটা ব্যাকফায়ার করে, আর এই ব্যাকফায়ারের কারণেই ভিন্স মারা যায়। অন্যদিকে সারা, লুকাস আর গেব একে অপরের দিকে বন্দুক তাক করে। লুকাস বলে গেবই আসল অপরাধী, কারণ সে জানতো সারা অপরাধী হতে পারে না, আর লুকাস নিজেও দোষী নয়, সেজন্য গেবই অপরাধী। গেব বলে যে কেউ অপরাধী হতে পারে। তখনই সেখানকার সমস্ত লাইট নিভে যায়, সবাই দোকান থেকে বেরিয়ে আসে। সেখানে লুকাস আর অপরের উপর গুলি চালাতে থাকে, আর তারপরেই গুলির আওয়াজ বন্ধ হয়ে যায় আর লুকাস বাইরে বেরিয়ে আসে, যাকে দেখে গেব গুলি করে এবং লুকাস সেখানেই মারা যায়। এরপর গেব সারাকে খুঁজতে থাকে, কিন্তু সারা কোনো রকমে লুকিয়ে ফ্যাকাল্টিতে চলে আসে
যেখানে সে ভিন্সের বডি দেখতে পায়। এখন সেখানে গেবও চলে আসে আর সারা তার ওপর বন্দুক তাক করে। গেবকে তার হাত সামনে করতে বলে, কিন্তু গেব সারাকে টেবিলে ধাক্কা দিয়ে দেয়, ফলে সারার হাত থেকে বন্দুক পড়ে যায়। গেব তার ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তখনই সেখানে লুকাস চলে আসে আর গেবকে মারতে থাকে। এরপর সারা গেবের এক্সটেনশন গুসার দিয়ে ফায়ার করতে থাকে, যাতে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তারপর সারা লুকাসের কাছে যায়। লুকাস তাকে বলে সে নিজের জামার ভেতর মেটাল শিট রেখেছিল, সেই জন্যই সে গেবের গুলির হাত থেকে বেঁচে গেছে। সারা বলে সে অপরাধীদের উদ্দেশ্য বুঝে গেছে। সে আরও বলে ফ্যাকাল্টিতে লাগানো ঘড়ির সময় সে কিছুটা পিছিয়ে দিয়েছে। তার সাথে ঘড়িতে ফ্লুরসেন্ট পাউডার লাগিয়ে রেখেছে। যেহেতু অপরাধী সময়ের দিক থেকে খুব পাংচুয়াল, তাই সে নিশ্চয়ই ঘড়িটা ঠিক করেছে। ফলে তার হাতে নিশ্চয়ই ফ্লুরসেন্ট পাউডার লেগে আছে, যেটা দেখে ইউভি রেজেই দেখা যাবে। এরপর সারা ইউভি লাইট জ্বালিয়ে গেভের হাত দেখে, কিন্তু তার হাতে কোনো পাউডার ছিল না। তখনই লুকাস নিজের হাত উপরে উঠায়, যা ইউভি লাইটে চকচক করতে থাকে। সারা বুঝে যায় লুকাসই আসল অপরাধী, কিন্তু ততক্ষণে লুকাস সারার ওপর ঝাঁপিয়ে পড়ে। ফলে সারা সিঁড়ি থেকে পড়ে যায় আর লুকাসের হাত থেকে বাঁচতে দৌড়াতে থাকে, কিন্তু শেষে লুকাস তাকে ধরে ফেলে আর বাইরে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে দেয়। সারা জলের ভিতর নিকেলের লাশ দেখতে পায়। সারা নিজের সাথে লুকাসকেও জলে ডুবিয়ে দেয় আর নিকেলের লাশের কাছে গিয়ে তার বন্দুকটা নিয়ে নেয়। জলের মধ্যে লুকাস এবং সারা একে অপরের দিকে গুলি চালাতে থাকে, কিন্তু দুজনের গুলি জলের মধ্যে বেশি দূর যায় না। এরপর দুজনেই নিজেদের বন্দুক জলের ওপরে ওঠায় আর একে অপরকে তাক করে থাকে। যেই সামনের জন শ্বাস নেওয়ার জন্য জল থেকে উঠবে তাকে গুলি করা হবে। শেষ পর্যন্ত লুকাস নিজের শ্বাস ধরে রাখতে পারে না আর জল থেকে উঠে পড়ে, আর সেই সুযোগে সারা তার ওপর গুলি চালায়। কিন্তু লুকাস এবারেও শুধু জখমই হয়েছিল। সারা জল থেকে উঠে পড়ে আর লুকাসের দিকে বন্দুক তাক করে। তার বন্দুক নিচে রাখার কথা বলে। লুকাস তাই করে। তখন সেখানে গেবও চলে আসে, লুকাসের সামনে একটা ঘড়ি ফেলে। এরপর লুকাস নিজের বন্দুক ওঠাতে যায়, কিন্তু সারা তার মাথায় গুলি করে তাকে ঘায়েল করে দেয়। সিনেমার শেষ দৃশ্যে আমরা সারা আর গেবকে আইল্যান্ড থেকে চলে যেতে দেখি। এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। এখন বলি লুকাস কেন সবাইকে মারতে চেয়েছিল। আসলে লুকাস ছোটবেলায় তার বাবা মাকে মেরে ফেলেছিল, কিন্তু এফবিআই এর তার উপর সন্দেহ হয়নি। এই জন্য সে এমন লোকের সন্ধানে নেমে পড়ে যে তার অপরাধের কথা ধরতে পারে। সেই জন্যই সে এফবিআই জয়েন করে আর একে একে সবাইকে মারতে থাকে। সারা লুকাসের প্ল্যান বুঝতে পেরে গিয়েছিল, কিন্তু ততক্ষণে লুকাস অনেককেই মেরে ফেলেছিল। লুকাস এতটাই ধুরন্ধর ছিল যে সে বুঝে গিয়েছিল তাদের ট্রেনার জ্যাক আইল্যান্ডেই কোথাও আছে। এরপর লুকাস জ্যাককেও খুঁজে মেরে ফেলে, কিন্তু অপরাধী যতই সাবধানী হোক না কেন তাকে তার অপরাধের শাস্তি পেতেই হয়। ফলে শেষে লুকাসেরও সেই পরিণতিই হয়েছিল। আর সিনেমাটিও এখানেই শেষ হয়ে যায়। আপনারা যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে স্ক্রিনের উপরে আসা ভিডিওগুলোতে ক্লিক করে দেখতে পারেন। আর আজকের এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবার শেষে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।